فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত দর্শক, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম মাকামে বায়াতি সম্পর্কে এবং পার্ট টু পার্ট আলোচনা করেছি। মাকাম বায়াতির 7টি অংশ বিস্তারিত, মাকামে বায়াতির বিস্তারিত অংশ আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন আমরা আলোচনা করব মাকাম হিজাজ সম্পর্কে। মাকাম বায়াতির পরে সাধারণত, বিশেষ করে এটা যদি আপনার কম্পিটিশনের তিলাওয়াত হয়, তাহলে বিশ্বের যত কুরআয়ে কেরাম আছেন অধিকাংশই মাকাম বায়াতির পরে মাকামে হিজাজটা ব্যবহার করে থাকেন। আর মাকামে হিজাজ এর মূল অংশ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে করর, 2 নম্বর স্টেপ হচ্ছে জবাব, 3 নম্বর স্টেপ হচ্ছে হাই স্কেল, যেটাকে বলা হয় জওয়াবুল জবাব। তো আমি আপনাদের সামনে এখন প্রত্যেকটা পার্ট ইনশাআল্লাহ আলোচনা করব, আপনারা খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বর সেটা হলো করর। এটা কিভাবে হবে? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আবার খেয়াল করে শুনেন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। এটা হচ্ছে আপনার করর। খুব খেয়াল করতে হবে। মূল পয়েন্টটা বুঝতে হবে। এই যে আমি এখন যে আপনাদের সামনে গুনগুন আওয়াজ করছি, এটা আপনার সহজের জন্য করছি, কারণ এই জিনিসটা আপনার নিজের থেকে একটা টোন আনতে হবে, চেষ্টা করতে হবে। শুধু শুনলেই হবে না, শোনার পাশাপাশি কি করতে হবে, নিজে নিজে গলা সুর মিলাইতে হবে যে আসলে এটা কীভাবে দিচ্ছেন উনি। আবার শোনেন। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। 2 নম্বর স্টেপ হচ্ছে জবাব। এটা করর থেকে সামান্য একটু উপরে উঠবে। 2 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে জবাব, সামান্য একটু উপরে উঠবে এটা থেকে। কীভাবে? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আরেকবার খেয়াল করেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এটা হচ্ছে জবাব। তার মানে
আপনার শুরু থেকে সামান্য একটু উপরে উঠছে। এটা খেয়াল করতে হবে যে করর সবসময় কি হয়, করর সবসময় লো হয়, জবাব করর থেকে একটু সামান্য একটু হাই হয়। এখন যেটা আমরা দিব সেটা হচ্ছে জবাবুল জবাব। رب المشرقين ورب المغربين। তার মানে দেখতেই পাচ্ছেন ধরাটা হবে খুব হাই থেকে, করর জবাব জবাবুল জবাব। فبأي ربكما تكذبان رب المشرقين ورب المغربين। এভাবে আস্তে আস্তে কি করবেন আপনারা, আস্তে আস্তে পার্ট টু পার্ট আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা এতটুকুই থাকলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।